এমন একটি মন্দিরে আজ এসে আমরা উপস্থিত হয়েছি যেটি খুবই প্রাচীন। বলা হয় এই মন্দিরটি বাবা তারকনাথেরও বহু আগে প্রতিষ্ঠিত, তবে ইনি স্বয়ম্ভু। কোথায় এই মন্দির, কী তার ইতিহাস, কিরমভাবে বা আপনারা আসবেন, সমস্ত কিছু জানতে পারবেন আমার এই ভিডিওতে। তাই কেউ স্কিপ করবেন না, অবশ্যই পুরো ভিডিওটি আপনারা দেখবেন। জয় ভবানী, আমি টাপাই। আপনাদের এই প্রিয় শরণাগতি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সবাই খুব আনন্দে রয়েছেন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে, নতুন আরেকটি এপিসোড নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আপনাদের এই প্রিয় শরণাগতিতে। আজকে উপস্থিত হয়েছি একটি অতীব প্রাচীন শিব মন্দিরে। তাই কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও অবশ্যই আপনারা দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের প্রিয়জনদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শরণাগতি। শিব, তালবস্যয় হস্যই শিব। এই শিবটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কীরকম এসে দাঁড়াচ্ছে না, তালবস্য যুক্ত হস্যই যুক্ত ব হচ্ছে শিব। এই তালবস্য কথাটির অর্থ হচ্ছে তিনি নিত্য আনন্দ ও সুখদায়ক। হস্যই কথাটির অর্থ হচ্ছে তিনি পরম পুরুষ, এবং ব কথাটির অর্থ হচ্ছে তিনি অমৃত সমান, অর্থাৎ যিনি সদা সর্বদা জগৎ সংসারে যিনি সুখ আনন্দ দাতা, যিনি অমৃত সমান, সেই পরম পুরুষ ভগবান মহাদেবকে আমরা আশ্রয় করছি, আমরা শরণ নিচ্ছি। তাই চলুন আর সময় নষ্ট না করে আমরা মহাদেবের দর্শন করি। আমরা এখানকার সেবাইত, ঠিক আছে? তো ভদ্রেশ্বরনাথ বাবার নাম অনুসারেই ভদ্রেশ্বরের নাম, ঠিক আছে? তো এটা আমরা মনসা মঙ্গল কাব্যেও এর উল্লেখ আছে। তারকেশ্বরনাথ যে তারকেশ্বরনাথের অনেক আগে ইনি স্বয়ংভূ নিজে থেকে উঠেছে। ভোরবেলা 5টার সময় মন্দির খোলা হয়, তখন একবার আরতি হয়। তারপর আপনার 12:30টার সময় একবার বাবার ভোগ হয়, তখন একবার আরতি হয়। তারপর 1টার সময় বন্ধ হয়ে যায় মন্দির, তখন বিকেল 5টায় আবার খোলে। 6টার সময় 6:30টার সময় আবার আরতি হয়, আর 7টা-8টার সময় আবার বন্ধ হয়ে যায়। ঠিক আছে টাইমিং। ভদ্রেশ্বরনাথ মন্দিরের পাশেই আমার নিবাস। আমি এখান থেকেই ছোটোবেলা থেকে বড় হয়ে উঠেছি, এবং এখানে যে বাবার হিস্ট্রি সেটা হচ্ছে তারকেশ্বরের মানে দক্ষিণবঙ্গের 7 স্বয়ংভূলিঙ্গের মধ্যে এক স্বয়ংভূ হচ্ছে বাবা ভদ্রেশ্বরনাথ। এবং সেখানে বলাই আছে যে একটা ছড়া আছে, বীরভূমি সিদ্ধিনাথৌ চ রাড়ে চ তারকেশ্বর দিয়ে, এখানে ঘণ্টেশ্বর আছে। তারপর আপনাদের কলকাতায় কালীঘাট রয়েছে, ঠিক সেরকম হুগলির মধ্যে ভদ্রেশ্বরনাথও একটা স্বয়ংভূলিঙ্গ। এখানে শিব শক্তি এক স্থানে অবস্থান করছে, এবং দেখবেন শিবলিঙ্গের মাঝখান দিয়ে যে ফাটলটা গেছে সেটা অনেকের মতে বলে যে ওটা এক সাধু, তখন ওখানে বাবার মানিক ছিল, সামনেই ভদ্রেশ্বরের মানিকনগর স্থান রয়েছে। তো সেই সাধু সেখানে কুড়ুল দিয়ে আঘাত করে সেই মানিকটা চুরি করে নিয়ে যাওয়ার সময়, ওখানে গঙ্গা পারাপারে হওয়ার সময় ওখানে এই মানিকটা হারিয়ে গেছিলো। তো দ্যাটস ওয়াই সেখান থেকে শুরু হয় মানিকনগরের নাম। এবং
ভদ্রেশ্বরের প্রাচীন ইতিহাস যদি দেখা যায়, কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশাতে তখনকার দিনে যারা সন্ন্যাসরা নিতেন এখানে বাবা ভদ্রেশ্বরনাথে, এখন আর সেই সন্ন্যাস কেউ নেয় না, কারণ এখানকার সন্ন্যাস খুব শক্ত, গাজন এখানে প্রায় বললে গেলে হয়ই না। তো এখানে দু হাত বেঁধে বাবার সেই বাবার যে প্রসাদ, সেই প্রসাদ ভক্ষণ করতে হয়। তো সেখান থেকে শুরু হচ্ছে কালীপ্রসন্ন সিংহের, আমরা যদি তথ্য ঘাঁটি হুতুম প্যাঁচার নকশা, সেই হুতুম প্যাঁচার নকশাতে ভদ্রেশ্বরনাথের কাহিনী বর্ণিত রয়েছে, এবং সেখানে যত সন্ন্যাসরা রয়েছেন তারা কলকাতায় গিয়ে ভিক্ষা করতেন, জয় বাবা ভদ্রেশ্বরনাথের চরণের সেবা লাগে এই উক্তি করেই তারা ভিক্ষান্ন গ্রহণ করতেন। এবং এছাড়াও এই মন্দিরটা তখন এরকম ছিল না, ভদ্রেশ্বরের যে তেলিনীপাড়া যে জমিদার রয়েছে, জমিদার বাড়ি অন্নপূর্ণা মন্দির এখন সেটা রয়েছে ওনাদের আন্ডারে, সেই জমিদার রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মনে হয় যতদূর সম্ভব তিনি মন্দিরটার পুনর্নির্মাণ করে। তার আগে এটি অন্য আকারে ছিল, তা সেই ছবিটি আমার কাছে ছিল কিন্তু সেটি আমি হারিয়ে ফেলেছি বিগত 2 বছর আগে। এবং এর পেছনেই রয়েছে পশ্চাতে যে মা অন্নপূর্ণা মায়ের মন্দির। এই অন্নপূর্ণা মায়ের মন্দির এখানে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়েরই কোনো বাড়ির রিলেটিভ এখানে ভদ্রেশ্বরনাথের সেবায় থাকতেন, তো তার ইচ্ছা ছিল মায়ের পুজো করার, তো সেই উদ্দেশ্যেই মায়ের মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল। এটি গত অনেক বছরেরই মায়ের মন্দিরটি, এবং এটি মায়ের নির্মাণকল্প দেখবেন এরকম শাস্ত্র বর্ণিত যেরকম সেরকম মায়ের বালিকা রূপেই মায়ের পুজো হয় এখানে বলি টলি হয় না। এবং এখানে অনেকেই মনে করেন যে ভদ্রেশ্বরনাথের পেছনে যে মা অন্নপূর্ণা মায়ের মন্দির, কাশীধাম যেরকম দেখতে, লাইক এই সোজা রাস্তাটা গেলেই গঙ্গার ধার, তো যেটাকে বলা হয় আশ্রমঘাট, এই সোজা রাস্তাটা দিয়ে গেলেই এখানে আশ্রমঘাট। এটা আশ্রমঘাট, তাই তো? এটা সোজা দিয়ে একদম জিটি রোড পার হলেই আশ্রমঘাট। আর আগে ছিল কি, মন্দিরটার পাশ দিয়ে গঙ্গা বয়ে যেত, এখন দৈনন্দিন বর্তমানে নদী ক্রমশ পলি নেমে 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 গঙ্গা এখন অনেকটা এগিয়ে গেছে, 5 মিনিট যেতে হয়, 2-3 মিনিট মতো। তো এই হচ্ছে বেনারসের মধ্যে, মানে কাশীর মতো, মানে বিশ্বনাথের পাশে যেমন অন্নপূর্ণা মায়ের মন্দির, এখানে ভদ্রেশ্বরের পাশে ঠিক হচ্ছে মা অন্নপূর্ণা, তাই তো? মানে জায়গাটা কাশী তুল্য তুমি বলতে পারো। কাশী তুল্য, একদম কাশী বারাণসী তুল্য। এবং বাবার এখানে শিবরাত্রি যেরকম শিবরাত্রি হয়, এবং তার সাথে সাথে আপনার নীল ষষ্ঠী তো রয়েছে, তার সাথে আনুষঙ্গিক অনুষ্ঠান লেগেই থাকে ওই অল্প অল্প করে। এবং এটি এই স্বয়ংভূলিঙ্গ, এবং আমার পরিচয় হচ্ছে আমি শুভেন্দু মালাকার, এবং আমাদের বর্ধমানে যিনি রাজা ছিলেন তিনি সেই রাজা আমাদের এখানে জায়গা দিয়েছে, মালাকার বাড়ি, ভট্টাচার্য বাড়ি, এবং এই মন্দিরে যিনি পাঠক বাড়ি তাদেরকে এই জায়গাটা দিয়েছিলেন বাবার সেবা করার জন্য। আমরা আমাদের বাড়ি থেকে ফুল বেলপাতা জল এখনও বর্তমানে আসে বাবার পুজোর জন্য। থ্যাংক ইউ। যেখানে মহাদেব সেখানেই ভগবতী, তাই একদম বাবা ভদ্রেশ্বর শিবের ঠিক পিছনেই রয়েছে একটি অন্নপূর্ণা মন্দির। মন্দিরটির বয়সও অনেক প্রাচীন, প্রায় 200-250 বছরেরও অনেক পুরনো। সেই অন্নপূর্ণা মন্দিরকে আমরা এখন যাব এবং ভগবতীকে দর্শন করব, তা কেউ স্কিপ করবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন শরণাগতি। नित्यानन्दकरी वराभयकरी सौन्दर्यरत्नाकरी निर्धूताखिलघोरपावनकरी प्रत्यक्ष माहेश्वरी प्रालेयाचलवंश पावन। বসে আছি আমি ভদ্রেশ্বরনাথ শিবের মন্দিরে। খুব প্রাচীন এই শিবের মন্দির, এর বয়স ঠিক জানা যায় না। ইনি স্বয়ম্ভূ শিব বলা হয়, মানে কথিত আছে যে এই শিব নাকি ত্রেতা যুগ থেকে এখানে পুজো পেয়ে আসছেন, এবং কোনো এক সময় নাকি শ্রীরামচন্দ্র এখানে এসে বা ভদ্রেশ্বরনাথের আরাধনা করেছিলেন। এটি কতটি সত্য ঠিক জানা নেই, তবে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কোনো তর্ক বিতর্কের মধ্যে আমরা যাব না। আর এই মন্দির এতই প্রাচীন এবং যেহেতু মহাপুরুষদের চরণধুলি পড়েছে, তো অবশ্যই এটি মহাতীর্থে পরিণত হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। সীতারামঙ্কারনাথ বাবা থেকে শুরু করে বামদেব বাবা থেকে শুরু করে তৈলঙ্গস্বামী, ত্রিপুরলিঙ্গ এবং রামকৃষ্ণ পরমহংসদেব এবং বামদেব প্রত্যেকে এই মন্দিরে এসছেন এবং বাবার দর্শন ও পূজা করেছেন।
হাওড়া দিক থেকে হোক বা ব্যান্ডেলের দিক থেকে হোক, আপনাদের নামতে হবে ভদ্রেশ্বর স্টেশনে 1 নম্বরের প্ল্যাটফর্মের দিকে নেমে টোটো করে খুব সহজে আপনারা পৌঁছে যাবেন বাবা ভদ্রেশ্বরনাথের মন্দিরে। বাদবাকিটা বা আমি গুগল ম্যাপ লোকেশনটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা খুব সহজেই ম্যাপ ধরে মন্দিরেও চলে আসতে পারেন। আজকের ভিডিওটি আপাতত আমরা বাবা ভদ্রেশ্বরের চরণেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটি সপ্তাহে আরেকটি নতুন ব্লগ নিয়ে, আরেকটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে আমি টাপায় উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভবানী।